তাদের আনন্দ দেওয়া, তাদের আনন্দে রাখা, তাদের মূল শোধে আনা। অধিকাংশ ক্ষেত্রে আমি প্রান্তিক বাচ্চাদেরই দেখতে পাই যাদের অনেক সংকট সমস্যা, তাদের পাশে থাকা, আসলে মন্দিরে যাওয়া, আসলে মসজিদে যাওয়া, আসলে গির্জায় যাওয়া, আসলে আরাধনা করা, নামাজ পড়া, প্রার্থনা করা। আমরা জীবনটাকে এভাবে দেখতে শিখিনি এখনো। আমরা মানুষকে কল্যাণ সাধনের মধ্য দিয়ে যে ঈশ্বরকে পাওয়া সম্ভব, মানুষের চূড়ান্ত পবিত্রতায় অবগাহন করা সম্ভব, এটা আমরা তেমন ভেবে দেখি না। আমি আমার শিক্ষকদের বলি হরনাথ হাই স্কুলের, যে ঈশ্বর আমাদের সামনে কিছু ছাত্র এনে দিয়েছে, অত্যন্ত প্রান্তিক ঘরের ছাত্র তারা। আসুন না তাদের জন্য একটু বাড়তি খাটি, একটু ভেতর থেকে কাঁদি, ওদের নিয়ে গলা জড়িয়ে একটু হাসি, একটু উজাড় করে দিই না। এটাই তো আমাদের পূজা, এটাই তো আমাদের বেঁচে থাকা, এটাই তো আমাদের মনুষ্যত্বের প্রকাশ। অনেকেই সুযোগ পায় না, আমরা তো এই সুযোগটা পেয়েছি। আমাদের মাথার উপর দেবসূর্যরা ঘুরে বেড়াচ্ছে, তারা শৃঙ্খলা মানে না, তারা জানে না কিভাবে নিয়ম কানুন মেনে চলতে হয়, কেউ জানিয়ে দেয়নি তাদের। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নয়। তাই প্রশস্ত চিত্রে ওদের একটু ভালোবাসার চেষ্টা করি না, এ এক বড় কাজ। শিক্ষক হয়ে ওঠার এক বড় মাধ্যম। আমি আমার কাজের সূত্রে প্রত্যেক দিন এই রাজ্য, এই দেশের প্রান্তে প্রান্তে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যাই। আমাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে, পদ্মশ্রী। রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসাবে আমাকে শিক্ষারত্ন দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি, পাশাপাশি স্কুল চালাই। আপনাদের কি এমন কোনো ধারণা আছে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান? ব্যতিক্রম। এটা ঈশ্বরের আশীর্বাদ। ভালোবাসলে, ভালো কাজ করলে ঈশ্বরের আশীর্বাদের ডালি এই পৃথিবীতেও নেমে আসে। স্বর্গ নরক তো অনেক দূর, আমাদের হৃদয়টা স্বর্গ নরক হয় না, হয়ে উঠুক না। কবি বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষই সুর আসুন। আসুন না আমরা সুর হই, অসুর না হই। ধন্যবাদ।